সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো ফাজানের নিয়ম বা ফাজানস রুল। 1923 সালে সর্বপ্রথম বিজ্ঞানী ফাজান কিছু আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের উৎপত্তি নিয়ে আলোচনা করেন। গত ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আয়নিক যৌগের মধ্যে যখন পোলারায়ন হবে তখন সেই যৌগের মধ্যে কিছু সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে। বিজ্ঞানী ফাজান আয়নিক যৌগের মধ্যে বন্ধনের পোলারায়নের ফলে আংশিক সমযোজী বৈশিষ্ট্য কখন কম বা বেশি হবে তা একটি নিয়ম বা নীতির মাধ্যমে ব্যাখ্যা করেন। এই নিয়ম বা নীতিকে ফাজানের নিয়ম বলা হয়। তাহলে বলা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে পোলারায়ন কম হচ্ছে না বেশি হচ্ছে, এর উপর নির্ভর করে সমযোজী বৈশিষ্ট্য কম বা বেশি হবে, তা একটি নিয়ম বা নীতির মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। এই নিয়ম বা নীতিকেই বলা হচ্ছে ফাজানের নিয়ম। তো ফাজানের নিয়ম পড়ার আগে আমরা আরেকটি টার্ম পড়ে নিব, সেটা হলো ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম পোলারায়ন করার সময় ক্যাটায়ন অ্যানায়নকে পোলারায়িত করে। তাহলে অ্যানায়ন কতটুকু পোলারায়িত হবে সেটা নির্ভর করছে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার উপর। তো আজকে আমরা একটু দেখি ক্যাটায়নের পোলারাইজেশন ক্ষমতা প্রকাশ করার জন্য ব্যবহৃত প্যারামিটারটি হলো ক্যাটায়নের আয়নীকরণ বিভব বা আয়নিক পটেনশিয়াল বা চার্জ ঘনত্ব। তাহলে ক্যাটায়নের পোলারাইজেশন ক্ষমতা বা পোলারায়ন ক্ষমতা প্রকাশ করার জন্য আমরা যে প্যারামিটার ব্যবহার করছি সেটার নাম হলো ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল। এই ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল কি, তার সংজ্ঞাটা হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা ও ক্যাটায়নের আকার বা ব্যাসার্ধের আনুপাতিক রাশিকে সংশ্লিষ্ট ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল বলে। ক্যাটায়নের আয়নিক পটেনশিয়ালকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের ব্যাসার্ধ। এবার আমরা বলতে পারি ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে বা ব্যাসার্ধ হ্রাস পেলে ফাই বৃদ্ধি পায়। তার মানে হলো ফাই বৃদ্ধি পেলে অবশ্যই সেই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে, আর পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পেলে সেই আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, ফলে উৎপন্ন যৌগের সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তাহলে কোনো একটি আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা নির্ভর হচ্ছে ক্যাটায়নের ফাইয়ের উপর নির্ভর করছে। এবার আমরা ফাজানের নিয়ম বা নীতির ব্যাখ্যাগুলো দেখব। ফাজানের নিয়মসমূহ নিম্নে দেওয়া হলো। 1. আয়নের আকার। আয়ন বলতে এখানে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার বলা হয়েছে। ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানায়নের আকার যত বড় হয়, পোলারায়ন তত বেশি ঘটে। অর্থাৎ আয়নিক বন্ধন তত বেশি পরিমাণে সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটা আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, তাদের মধ্যে পোলারায়ন বেশি হবে। পোলারায়ন যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অতএব আমরা বলতে পারি সমযোজী বৈশিষ্ট্য সমানুপাতিক অ্যানায়নের আকার এবং ব্যস্তানুপাতিক ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার বৃদ্ধি পেলে সমযোজী বৈশিষ্ট্য হ্রাস পাবে, আর অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। এবার আমরা একটি উদাহরণ দেখব। পর্যায় সারণীতে একই গ্রুপে যত নিচ থেকে উপরে যাওয়া যায়, ক্যাটায়নসমূহ ছোট হয় এবং এসব আয়নের যৌগসমূহের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। তাহলে বলা হলো যে পর্যায় সারণীর একটি গ্রুপ নিচ থেকে যত উপরে যাওয়া যায় তা ক্যাটায়নসমূহের আকার ছোট হবে, আর ক্যাটায়নসমূহের আকার যদি ছোট হয় তাহলে এসব ক্যাটায়নসমূহের পোলারায়ন ক্ষমতা বেশি হবে। পোলারায়ন ক্ষমতা যদি বেশি হয়, এইসব ক্যাটায়নের যৌগসমূহের মধ্যে সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। আচ্ছা, সমযোজী ধর্ম আমরা যদি কোনো একটি ভৌত ধর্ম চিন্তা করি, যেমন গলনাঙ্ক, তাহলে আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক
উচ্চ থাকে এবং সমযোজী যৌগের গলনাঙ্ক নিম্ন বা কম থাকে। তো আমরা দেখছি গ্রুপ 1-এর মধ্যে লিথিয়াম সবচাইতে উপরের দিকে অবস্থান করছে এবং সিজিয়াম সবচাইতে নিচের দিকে অবস্থান করছে। তাহলে নিচ থেকে যত আমরা উপরের দিকে যাব ক্যাটায়ন সমূহের আকার ছোট হবে। অতএব তার মানে সিজিয়ামের তুলনায় লিথিয়ামের আকার সবচাইতে, মানে গ্রুপ 1-এর মধ্যে লিথিয়ামের আকার সবচাইতে ছোট হবে, যার ফলে লিথিয়ামের মধ্যে পোলারায়ন ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং লিথিয়াম আয়নের যে যৌগ তৈরি হবে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে সিজিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে, কারণ তার মধ্যে সিজিয়াম আয়নের আকার যেহেতু বড়, তার মধ্যে পোলারায়ন কম হবে। অতএব সিজিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে, কারণ তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য কম হবে। লিথিয়াম আয়নের আকার যেহেতু ছোট, তার মধ্যে পোলারায়ন করার ক্ষমতা বেশি হবে। অতএব লিথিয়াম আয়নের যে যৌগ, যেমন লিথিয়াম ফ্লোরাইড, এই লিথিয়াম ফ্লোরাইডের মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে এবং আয়নিক যৌগ কম হবে। অতএব লিথিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক কম হবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে অ্যানায়ন সমূহের আকার বৃদ্ধি পায় এবং এসব আয়নের যৌগসমূহের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, কারণ অ্যানায়নের ক্যাটায়ন দ্বারা পোলারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এখানে বলা হয়েছে একই গ্রুপে যদি আমরা নিচের দিকে, মানে উপর থেকে নিচের দিকে নামি, তাহলে দেখা যাবে অ্যানায়ন সমূহের আকার বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে শক্তি স্তরও বৃদ্ধি পায়। অতএব এই অ্যানায়ন, আমরা জানি গত ক্লাসে আমরা জেনেছিলাম ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইত করে। তাহলে অ্যানায়নের আকার যদি বড় হয়, ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন বেশি পরিমাণে পোলারাইত হতে পারবে। তার কারণ হলো অ্যানায়নের আকার যদি বড় হয়, অ্যানায়নের নিউক্লিয়াস থেকে অ্যানায়নের বহিঃশক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাবে, ফলে বহিঃশক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকবে, যার ফলে অ্যানায়ন সহজেই অপর একটি ক্যাটায়ন দ্বারা বেশি পরিমাণে পোলারাইত হতে পারবে। এই কারণে দেখা যায় একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে যত নামা হবে, আকার যত বৃদ্ধি পাবে, ততই অ্যানায়ন সমূহের পোলারাইত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। যেমন ফ্লোরাইড আয়নের তুলনায় ক্লোরাইডের তুলনায় ব্রোমাইডের তুলনায় আয়োডাইডের আকার বড় হবে। যেহেতু আকার যদি বড় হয়, তাহলে ফ্লোরাইড আয়নের তুলনায় আয়োডাইড আয়নের পোলারাইত হওয়ার প্রবণতা বেশি হবে। যদি পোলারাইত হওয়ার প্রবণতা বেশি হয়, তাহলে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে, কারণ আয়নিক যৌগের গলনাঙ্ক উচ্চ হয় এবং সমযোজী যৌগের গলনাঙ্ক নিম্ন হয়। অতএব সোডিয়াম আয়োডাইডের গলনাঙ্ক নিম্ন হবে, যেহেতু তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি আছে। এবার আমরা আরেকটি নিয়ম দেখছি, সেটা হলো আয়নের চার্জ। আয়ন বলতে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই বোঝাচ্ছে। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যদি বৃদ্ধি পায়, আয়নিক বন্ধনে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। অর্থাৎ চার্জ বৃদ্ধির সাথে সাথে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলছি ক্যাটায়নের চার্জ যদি বেশি হয়, তাহলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নকে পোলারাইত করার ক্ষমতা বেশি হবে। আমরা একটা উদাহরণ দেখি। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে যত আমরা ডান দিকে যাব, ক্যাটায়ন সমূহের ধনাত্মক চার্জ ততই বৃদ্ধি পাবে। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় এবং এসব আয়নের যৌগসমূহের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, ফলে সংশ্লিষ্ট যৌগের গলনাঙ্ক হ্রাস পায়। এখানে বলা আছে বাম থেকে একটা পর্যায়ের বাম থেকে যত আমরা ডান দিকে যাব, এতে হবে পরমাণু সমূহের শক্তিস্তর বৃদ্ধি পাবে না, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাবে, আর প্রোটনের সংখ্যা যত বেশি হবে, সেই সকল প্রোটন
প্রোটন মানে ধনাত্মক চার্জের পরিমাণ প্রোটন সংখ্যা বেশি হওয়ার মানেই হলো ক্যাটায়ন সমূহের মধ্যে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া। আর ধনাত্মক চার্জ যত বেশি বৃদ্ধি পাবে একটি অ্যানায়নকে পোলারায়িত করার বা পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে। অতএব এইসব ক্যাটায়ন সমূহের যে যৌগ আছে এইসব যৌগসমূহের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। আমরা দেখি, যেমন আমরা সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়নের কথা যদি চিন্তা করি, এটা গ্রুপ নাম্বার তৃতীয় পর্যায়ের মৌল। এখানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, যার ফলে তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে ক্যাটায়ন সমূহের আকারও ছোট হচ্ছে। আমরা দেখছি সোডিয়াম আয়নের আকার 95 পিকোমিটার, ম্যাগনেসিয়ামের 65 পিকোমিটার এবং অ্যালুমিনিয়ামের 50 পিকোমিটার। তাহলে তাদের আকারও হ্রাস পাচ্ছে। আকার হ্রাস পাওয়ার ফলে তাদের চার্জও বৃদ্ধি পাচ্ছে। আর চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে এই সকল অধিক প্রোটন থাকার ফলে অ্যানায়নকে পোলারায়িত করার ক্ষমতাও বৃদ্ধি পাবে, কারণ অধিক সংখ্যক প্রোটন ও অধিক পরিমাণে নিউক্লিয়াসকে অপর একটি অ্যানায়নের ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, যার ফলে অপর একটি অ্যানায়ন সহজেই পোলারায়িত হতে পারবে। এই কারণে বলা হয় ক্যাটায়নের চার্জ যদি বৃদ্ধি পায় অপর একটি অ্যানায়নের ইলেকট্রন বেশি পরিমাণে পোলারায়িত হবে, যার ফলে যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য কম হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে এবং আয়নিক বৈশিষ্ট্য কম হবে, যার ফলে আমরা যে কথাটা বলেছিলাম আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি এবং সমযোজী যৌগের গলনাঙ্ক কম। অতএব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 190 ডিগ্রি সেলসিয়াস এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। অতএব বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের তুলনায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী ধর্ম বেশি হবে। আবার অ্যানায়ন সমূহের ঋণাত্মক চার্জের বৃদ্ধির কারণে তাদের পোলারায়িত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, কারণ অ্যানায়নের চার্জের মাত্রা বেশি হলে যোজ্যতা স্তরের ইলেকট্রন সমূহ অপেক্ষাকৃত দুর্বলভাবে আবদ্ধ থাকে। যোজ্যতা স্তরের ইলেকট্রনের যত দুর্বলভাবে আবদ্ধ থাকে অ্যানায়নটি বেশি পরিমাণে পোলারায়িত হবে এবং উৎপন্ন যৌগে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলা আছে অ্যানায়ন সমূহের ঋণাত্মক চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে তাদের পোলারায়িত হওয়ার প্রবণতা বেশি হবে, কারণ চার্জ যদি বেশি হয় তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অ্যানায়নের চার্জ বৃদ্ধি পাওয়ার মানে হল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং এই অ্যানায়নের প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে এই বহিঃশক্তি স্তরের ইলেকট্রনকে প্রোটন সহ কম পরিমাণে আকর্ষণ করছে। এই কারণে বলা হয় বহিঃশক্তি স্তরের বা যোজ্যতা স্তরের ইলেকট্রনসমূহ অপেক্ষাকৃতভাবে দুর্বলভাবে আবদ্ধ থাকে। এই দুর্বলভাবে আবদ্ধ থাকে বলেই অ্যানায়নটি তত বেশি পরিমাণে অপর একটি ক্যাটায়ন দ্বারা বেশি পরিমাণে পোলারায়িত হবে এবং এই অ্যানায়ন দ্বারা উৎপন্ন যৌগে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। আমরা দেখছি ফ্লোরাইড, অক্সাইড এবং নাইট্রাইড, এই তিনটি আয়নের মধ্যে নাইট্রাইডের মধ্যে অতিরিক্ত ইলেকট্রন 3টি আছে এবং ফ্লোরাইডে অতিরিক্ত ইলেকট্রন 1টি আছে, কিন্তু তাদের নিজস্ব কোনো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে বহিঃস্তরের ইলেকট্রনকে আকর্ষণ করার মতো নিউক্লিয়াসের সেই শক্তি থাকছে না। এর ফলে অপর একটি ক্যাটায়ন দ্বারা এই অ্যানায়ন সমূহ খুব বেশি পরিমাণে পোলারায়িত হয়। আয়নের চার্জ ও আকারকে সমন্বিত করলে নিম্নরূপ হয়। ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা সমানুপাতিক ক্যাটায়নের চার্জ এবং ব্যস্তানুপাতিক ক্যাটায়নের আকার। আবার আয়নের পোলারিত প্রবণতা সমানুপাতিক অ্যানায়নের আকার সমানুপাতিক অ্যানায়নের চার্জ। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্য বা 3 নম্বর নিয়মটা দেখি। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে F4d অরবিটালের উপস্থিতি। F4d অরবিটালে ইলেকট্রনযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা SOP অরবিটালে ইলেকট্রনযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা অপেক্ষা বেশি হবে। তাহলে একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে যদি SOP অরবিটাল থাকে সেই ক্যাটায়নের যে পরিমাণ পোলারায়ন ক্ষমতা থাকবে অপর আরেকটি ক্যাটায়নে যদি F ও D অরবিটালে ইলেকট্রন থাকে
তাহলে সেই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা আরেকটু বেশি হবে। নিষ্ক্রিয় গ্যাসের NH2NP6 গঠনের তুলনায় NH2NP6ND10 গঠনধারী ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা অনেক বেশি হয়, কারণ নিউক্লিয়াসে থাকা অধিক সংখ্যক প্রোটনের অধিক আকর্ষণের ফলে পোলারায়ন ক্ষমতা বেশি হবে। তাহলে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যে গঠন ইলেকট্রন বিন্যাসের অরবিটালের গঠন বড় হবে, তার মানে বোঝাই যাচ্ছে ইলেকট্রন যদি বেশি হয় তাহলে তার মধ্যে প্রোটন বেশি হবে, আর প্রোটন যদি বেশি হয় অধিক প্রোটন অধিক পরিমাণ আকর্ষণ করতে পারবে, অপর একটি অ্যানায়নকে অধিক পরিমাণে আকর্ষণ করতে পারবে, যার ফলে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা দেখে গ্রুপ 1-এ সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আর রুবিডিয়াম আয়ন আছে, আবার গ্রুপ 11-এ কপার আয়ন, সিলভার আয়ন এবং গোল্ড আয়ন আছে। এখানে সোডিয়াম আয়নের তুলনায় কপার আয়নের আকার বড় হবে, কারণ কপার আয়নের ইলেকট্রন বিন্যাসে F-O-D অরবিটাল আছে, বা সোডিয়ামের মধ্যে F-O-D অরবিটাল নেই। এতে বোঝা যাচ্ছে কপারের আকার বড়, কপারের ইলেকট্রন সংখ্যাও বেশি, মানে ইলেকট্রনের কনফিগারেশন বেশি, যার ফলে কপারের প্রোটন সংখ্যাও বেশি। এই কারণে কপারের যেহেতু সোডিয়াম আয়নের তুলনায় কপারের প্রোটন সংখ্যা বেশি, তাই কপার অপর একটি অ্যানায়নকে অধিক পরিমাণ আকর্ষণ করতে পারে। এখানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে এবং কিউপ্রিক ক্লোরাইডের গলনাঙ্ক কম হবে। আমাদের ফাজানের সবগুলো নিয়ম আমরা দেখেছি, 3টি নিয়ম ছিল, 3টি নিয়মই আমাদের দেখা হয়েছে। এবার আমরা দেখব বিভিন্ন লবণের উপর পোলারায়নের প্রভাব। 1 নম্বর, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আয়নিক যৌগে পোলারায়নের ফলে যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে এখানে বলা হয়েছে, আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়, মানে বেশি হয়। তাহলে আয়নিক যৌগের মধ্যে যদি পোলারায়ন হয়, তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, কারণ তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। একই পর্যায়ের বাম হতে যত আমরা ডান দিকে যাই, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায় এবং ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে ফাই বৃদ্ধি পায়। এটা আমরা আয়নিক পটেনশিয়ালে জেনেছিলাম। তাহলে ফাই যদি বৃদ্ধি পায়, অবশ্যই তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। অথবা আমরা বলতে পারি একটা গ্রুপের বাম থেকে যত আমরা ডান দিকে যাব, তাদের সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে, তার মানে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। দ্রাব্যতা। আমরা জানি আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় এবং সমযোজী যৌগ পোলার দ্রাবকে কম মাত্রায় দ্রবণীয় বা অদ্রবণীয় থাকে। তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগের মধ্যে যদি পোলারায়ন হয়, তার মানে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, অতএব অপোলার দ্রাবকে তার দ্রাব্যতাও বাড়বে। পোলারায়ন যদি কম হয়, তাহলে পানিতে দ্রাব্যতাও বেশি হবে, কারণ তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। সোজা কথা, আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে পোলার দ্রাবকে দ্রবণীয়, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে অপোলার দ্রাবকে দ্রবণীয়। সিলভার ফ্লোরাইড এবং সিলভার আয়োডাইড, এদের মধ্যে আমরা দেখছি যে সিলভার ফ্লোরাইডের ফ্লোরাইড অ্যানায়নের আকার ছোট এবং আয়োডাইড অ্যানায়নের আকার বড়। তাহলে আয়োডাইড আয়নের পোলারাইত হওয়ার প্রবণতা বেশি হবে, ফ্লোরাইড আয়নের পোলারাইত হওয়ার প্রবণতা কম হবে। অতএব সিলভার ফ্লোরাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এবং সিলভার ফ্লোরাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কম হবে, সিলভার আয়োডাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আয়নিক যৌগে অ্যানায়ন খুব বেশি পরিমাণে পোলারাইত হলে যৌগটি সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। তাহলে বলা হয়েছে অ্যানায়ন খুব বেশি পরিমাণে পোলারাইত হলে যৌগটি সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। এখানে ফ্লোরাইডের আকার সবচেয়ে ছোট, তাই সিলভার ফ্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে, এটি পানিতে দ্রবণীয় হবে। অন্য হ্যালাইড সমূহ পানিতে অদ্রবণীয়, কারণ তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই তারা পোলার দ্রাবকে কম মাত্রায় বা প্রায় অদ্রবণীয়ই থাকে। 3 নম্বর, যৌগের বর্ণ। অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে তার পোলারায়ন প্রবণতা বৃদ্ধি পায়। আবার অ্যানায়নের পোলারায়ন যদি বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট অ্যানায়নের যৌগের বর্ণযুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। আমরা জানি অ্যানায়নের আকার বড় হলে তার মধ্যে পোলারায়ন প্রবণতা বৃদ্ধি পায়, অর্থাৎ তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অতএব এখানে বলা আছে সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয়, তাহলে যৌগটি বর্ণযুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়। সিলভার ক্লোরাইড এর তুলনায় সিলভার আয়োডাইডের আকার বড়, অতএব সিলভার আয়োডাইড গাঢ় হলুদ হবে, সিলভার ক্লোরাইড সাদা হবে।
4 নম্বর ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি। এখানে ধাতব কার্বনেট যে কোনো একটা ধাতুর কার্বনেট। ধাতব কার্বনেটে ধাতব ক্যাটায়নটির পোলারায়ন ক্ষমতা যত বেশি হবে, কার্বনেট অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়ন দ্বারা তত বেশি আকৃষ্ট হবে। তার মানে এখানে আমাদের অ্যানায়ন হচ্ছে কার্বনেট আর ধাতু হচ্ছে ক্যাটায়ন। ধাতব কার্বনেটের পোলারায়ন যত বেশি হবে, মানে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা যত বেশি হবে, কার্বনেট অ্যানায়নের ইলেকট্রন তত ধাতুর নিকটবর্তী হবে, মানে ধাতু দ্বারা তত বেশি পরিমাণ আকৃষ্ট হবে। ফলে অল্প তাপে কার্বনেট লবণ বিয়োজিত হয়ে ধাতব অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এতে কার্বনেট লবণের তাপীয় স্থিতি হ্রাস পায়। তার মানে হলো খুব কম তাপমাত্রায় ধাতব কার্বনেট বিয়োজিত হবে। আমরা বিক্রিয়াটা একটু দেখি। এখানে ধাতব কার্বনেট বিয়োজিত হয়ে ধাতব অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়েছে। এখানে মোট কথাটা হলো, ধাতব কার্বনেটের মধ্যে ধাতু দ্বারা যদি কার্বনেট সহজেই যদি পোলারাইত হয়, তাহলে সেই ধাতব কার্বনেট কম তাপমাত্রায় বিয়োজিত হবে। পর্যায় সারণীতে গ্রুপ 2 মৌলের নিচ থেকে উপরের দিকে ক্যাটায়ন সমূহের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। তা আমরা একটু আগে জেনেছিলাম, নিচ থেকে যত আমরা উপরের দিকে যাব, ক্যাটায়নের আকার ছোট হবে। আকার যদি ছোট হয়, তাহলে তার পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। অতএব এই সকল ক্যাটায়নের কার্বনেটের বিয়োজন প্রবণতাও একইভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্রুপ 2 এর বেরিলিয়াম আয়নের আকার বেরিয়াম আয়নের আকারের তুলনায় ছোট, তাই বেরিলিয়াম আয়নের পোলারায়ন বেশি হবে এবং বেরিলিয়াম আয়নের কার্বনেটের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অর্থাৎ বেরিলিয়াম কার্বনেটের গলনাঙ্ক কম হবে। তার মানে কম তাপমাত্রায় এটি বিয়োজিত হয়ে যাবে। বেরিয়াম আয়নের আকার বড়, তাই বেরিয়াম আয়ন দ্বারা পোলারায়ন কম হবে। অর্থাৎ বেরিয়াম কার্বনেটের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কম হবে। এই কারণে বেরিয়াম কার্বনেট গলনাঙ্ক বেশি হবে, তাই উচ্চ তাপমাত্রায় এটি বিয়োজিত হবে। আজকের মতো এই পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।